চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি। টাকলা বেলতলা একবার যায়, বারবার না। টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না। আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম, এমন ঘুরাইছে, ঘোড়ার শখ মিটে গেছে। বলেন কি, তা কোথায় ঘুরাইছিল? ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে। এই বাহারের বউকে কেমন দেখলা? দেখতে শুনতে সুন্দর তো? দেখতে শুনতে ভালো, কিন্তু স্বভাব চরিত্র একেবারে তোমার মতো। তাহলে তো বাহারের কপাল ভালো, সুখে শান্তিতে থাকতে পারবে। তোমার ছবি দেখাইছিলাম, সে তো তোমার চেনে। বিয়ের আগে নাকি তোমরা একই পাগলা গারদে ছিলা। এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? বিয়ে করে বউ হয়ে আসি নাই তো, মনে হচ্ছে জানি ঘরে চাকরানি হয়ে আসছি। দেখো, সারাদিন কষ্ট করে বাসায় আসি, দুই চারটা ভালো কথা বলো যা শুনতে ভালো লাগে। আমার কোনো কথাই তো তোমার ভালো লাগে না। কি এমন কথা বলবো যে তোমার ভালো লাগবে? ওই যে মাঝে মাঝে বলো না কদিনের জন্য বাপের বাড়ি যাব, ওই কথা শুনলে। হ্যালো গুগল, যে স্বামী বউয়ের কথা শুনে চলে তাকে কি বলে? বউয়ের আঁচলের তলায় থাকা পুরুষ। আর যে বউ স্বামীর কথা শুনে চলে তাকে কি বলে? স্বামীর লুঙ্গির তলে থাকা মহিলা। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। আচ্ছা টুম্পা, স্বামী স্ত্রীর সম্পর্ক কি সত্যি সত্যি 7 জন্মের হয়? হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্ম পর্যন্ত থাকে, আর এটা হচ্ছে বিধির বিধান। হে প্রভু, এটা যদি আমার প্রথম জন্ম হয়ে থাকে, বাকি 6 জন্ম তোমার কাছে রেখে দাও, আমার লাগবে না। প্রভু তোমার 6 জন্ম রাখে কিনা জানি না, বাকি 6 জন্ম এই জন্মই তোমারে দেখিয়ে ছাড়বো। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব। কি ব্যাপার ভাবি, আপনার ঈদের মার্কেট তো শেষ, এখন আবার কি নিয়ে টেনশন করতেছেন? অরুণ ভাই, ঈদে তো 4-5টা শাড়ি কিনছি, ঈদের দিন কোনটা পরবো সেটা নিয়েই টেনশনে আছি। এতে টেনশন নেওয়ার কি আছে? ওর ভিতর যেটা ভালো লাগে সেটা পরবেন। সেটাই তো টেনশন, কোনটা পরলে এলাকার সব আমার পিছে থাকবে, আমি সবার আগে থাকবো। তাইলে ভাবি আপনি এক কাজ করেন, আবার মার্কেটে যান, মার্কেটে গিয়ে কাফনের কাপড় কিনে নিয়ে আসেন। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতিছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝাই বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না। এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি?